কৌশলগত সংস্কার ও নতুন বাজারে প্রবেশ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের তৈরি পোশাক খাত 2029 সালের মধ্যে বার্ষিক রপ্তানি আয় 94 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। এ লক্ষ্য অর্জনে বছরে গড়ে 15% প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। এজন্য বাণিজ্য, শিল্প ও আর্থিক খাতে সমন্বিত সংস্কার করতে হবে। বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, IFC এবং মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক শীর্ষক এক যৌথ প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে দেশের 4টি প্রধান খাতে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে নিশ্চিত করা হয়েছে। খাতগুলো হলো পরিবেশ বান্ধব পোশাক খাত, মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসন, স্থায়ীভাবে রং ও রাসায়নিক দ্রব্য উৎপাদন এবং ডিজিটাল আর্থিক সেবা প্রসারণ। বিশ্লেষণ অনুযায়ী এসব খাতে সুনির্দিষ্ট বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দেশের আর্থিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বাড়ানো সম্ভব। তৈরি পোশাক, রং ও রাসায়নিক দ্রব্য উৎপাদন খাতে প্রয়োজনীয় বিনিয়োগ ও নীতিগত সহায়তা প্রদান করা হলে আনুমানিক 6,64,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ডিজিটাল আর্থিক খাতেও সংস্কার আনা হলে অতিরিক্ত 4,60,000 কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এর মধ্যে 3,60,000 আনুষ্ঠানিক চাকরি আনুষ্ঠানিক খাতে অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়েছে। আবাসন খাতেও বড় ধরনের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পে $200 কোটি বেসরকারি বিনিয়োগ সম্ভব।